দিনটি ছিল রবিবার, গিয়েছিলাম একটা মেলাতে। তারপর কিন্তু হনুমান মন্দির গলি হয়ে বেরিয়ে আসলাম বাড়িতে। তো কিসের মেলাতে গিয়েছিলাম আর কোথায় কোথায় ঘুরে এসেছি সব কিছুই কিন্তু শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। এই যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ব্লগটা কিন্তু গত রবিবারে। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটু সকাল সকালে উঠেছিলাম। উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়েছিলাম। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি বুটের ঘুগনি। ছেলেকে খাইয়ে দিয়েছি, বর্মশাইও খেয়েছে, শুধুমাত্র আমি রয়েছি। তো আমি একটু পরে খাবো, কারণ ঘরদারগুলো আগে খুব ভালো করে গুছিয়ে নিই। তো সকাল সকালই ভাবলাম কাপড় চোপড় যেগুলো বের হয়েছে তো সেগুলো একটু ভিজিয়ে রাখি। সোমবার থেকে শুক্রবার তেমন তো কাপড় চোপড় ধোয়া হয় না, আর যেহেতু রবিবার তারপর রৌদ্রটাও ভালো উঠেছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে দিই, সারাদিনে শুকিয়ে যাবে। তো গতকালকেরও কিছু কাপড় রয়েছে, সেগুলো শুকায়নি, সেগুলোও রৌদ্রে মেলে দিতে হবে। তো অন্য দিনের তুলনায় কিন্তু আজকের রৌদ্রের তাপটা অনেকটাই বেশি, একদম ঝলমলে দিন। এখন কিন্তু প্রায় 11টার মতো বাজে। তো রান্নাবান্নাও করতে হবে। তো কাঁঠাল রয়েছে, তো ভাবলাম আজকে একটু কাঁঠালের সবজি করব। তারপর কিন্তু শেষে আর সেই সবজিটা বানানো হয়নি, কারণ শেষে আমরা মেলাতে গিয়েছিলাম। আজ রবিবার মেলা ছিল, সেটা কিন্তু আমার একদমই খেয়াল ছিল না। তো ভাবলাম যে এই কাঁঠালের সবজি যদি বানাতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তারপর কিন্তু শর্টকাট রান্না করেছিলাম। শর্টকাট বলতে কি কি রান্না করেছি সেটা তো পরে শেয়ার করবই। তো দেখুন, আগে কাপড় চোপড়গুলো রোদ্রে মেলে দিচ্ছি। তো মশারিটা যেহেতু সাদা কালার, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর একটু নোংরা হলেই খুব খারাপ দেখা যায়। তারপর কাপড় চোপড়গুলো রোদ্রে মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। মেলায় যাব বলে একদমই কিন্তু শর্টকাট রান্না করেছি। মুগের ডাল, স্কোয়াশ ভাজা আর আলু ভাজা করেছি। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম 4:30টার মতো হবে দরগা মেলায়। হ্যাঁ, আমরা দরগা মেলায় যাচ্ছি। আমাদের এখানে বৈশাখ মাসে প্রথম রবিবারটা বাদ দিয়ে তারপর রবিবারগুলোতে মেলা বসে, কিন্তু আগের দিনের তুলনায় এখন আর সেই মেলা হয় না। ছোট্ট মোটো খুবই কম দোকান বসেছে। মেলাতে আসার সঙ্গেই ছেলে ধরেছে বায়না, তার খেলনা বন্দুক চাই। শেষে তো নিয়েই নিল। তারপর কিন্তু আমরা দরগার উপরে উঠেছিলাম। সেখানে গিয়ে দরগাতে প্রণাম জানিয়ে তারপর এখানে আধা ঘন্টার মতো থেকে তারপর কিন্তু আমরা গিয়েছিলাম অন্য একটা জায়গায়। তো কোন জায়গায় গিয়েছিলাম সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে দেখুন এখানকার দৃশ্যটা। আমরা যেখানে থাকি আমরা কিন্তু একদম বাংলাদেশ বর্ডারের সঙ্গে থাকি, আর এই যে দরগাটা দেখছেন ও পাশে কিন্তু কাঁটাতার, আর ওই পাশে কিন্তু বাংলাদেশ রয়েছে। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর প্রকৃতি, মানে যে দেখবে তার কিন্তু মনটা ছুঁয়েই যাবে। তারপরে এই যে দেখুন আমরা কিন্তু চলে আসলাম। এখন যাব ওই যে যেখানে যেতে চেয়েছিলাম সেই জায়গায়, মানে হনুমান মন্দিরের গলি দিয়ে ও পাশ দিয়ে একটু ঘুরে তারপর কিন্তু বাড়িতে যাব। তো এই যে দেখুন সায়েন্স কলেজটা, এটা কিন্তু নতুন হতে চলেছে, এখনও শুরু হয়নি। আর এই যে দেখুন এ হচ্ছে হনুমান মন্দিরের গলি। তো আমরা তো মন্দিরে ঢুকিনি, একদম ফাঁকে থেকেই প্রণাম জানিয়ে কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম। তো বাড়ি ফিরতে ফিরতে একদম সন্ধ্যা লেগে গিয়েছিল। তারপর তো এই যে খাওয়া দাওয়া চলছে সন্ধ্যার খাওয়া খেতে না খেতেই কিন্তু ছেলের জন্য আবার দুধ বসিয়েছি, সে বর্নভিটা দিয়ে খাবে। তো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, কে কোথায় থেকে আমার এই ব্লগটি দেখেন এটাও কিন্তু কমেন্টে জানাবেন। ফিরে আসবো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো তাহলে রাখছি, টাটা।